পড়ছি আরিফ আজাদের লেখা প্যারাডক্সিক্যাল সাজিদ বইটি। আমাদেরকে তো স্রষ্টা সৃষ্টি করেছেন, কিন্তু স্রষ্টাকে কে সৃষ্টি করলো? নাস্তিকদের করা এই কমন প্রশ্নটির জবাব নিয়েই আজকের পর্বটি গঠিত। পর্বটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আশা করি আপনারা সম্পূর্ণ পর্বটি দেখবেন। স্রষ্টাকে কে সৃষ্টি করলো? ল্যাম্পপোস্টের অস্পষ্ট আলোয় একজন বয়স্ক লোকের ছায়ামূর্তি আমাদের দৃষ্টিগোচর হলো। গায়ে মোটা একটি শাল জড়ানো, পৌষের শীত, লোকটা হালকা কাঁপছেও। আমরা খুলনা থেকে ফিরছিলাম, আমি আর সাজিদ। স্টেশন মাস্টারের রুমের পাশের একটি বেঞ্চিতে লোকটা আঁটোসাঁটো হয়ে বসে আছে। স্টেশনে এরকম কত লোকই তো বসে থাকে, তাই সেদিকে আমার বিশেষ কোনো কৌতূহল ছিল না। কিন্তু সাজিদকে দেখলাম সেদিকে এগিয়ে গেল। লোকটার কাছে গিয়ে সাজিদ ধপাস করে বসে পড়ল। আমি দূর থেকে খেয়াল করলাম লোকটার সাথে সাজিদ হেসে হেসে কথাও বলছে। আশ্চর্য! খুলনা স্টেশন, এখানে সাজিদের পরিচিত লোক কোথা থেকে এলো? তাছাড়া লোকটিকে দেখে বিশেষ কেউ বলে মনেও হচ্ছে না। মনে হচ্ছে কোনো বাদাম বিক্রেতা। বাদাম বিক্রি শেষে প্রতিদিনই ওই জায়গায় বসে হয়তো তিনি তার রাত কাটিয়ে দেন। আমাদের রাতের ট্রেন, এখন বাজে রাত 2টা। এই সময় সাজিদের সাথে কারো দেখা করার কথা থাকলে তা তো আমি জানতামই। অদ্ভুত। আমি আরও একটু এগিয়ে গেলাম। একটু অগ্রসর হতেই দেখলাম ভদ্রলোকের হাতে একটি বইও আছে। দূর থেকে আমি বুঝতে পারিনি। সাজিদ আমাকে ইশারা দিয়ে ডাকলো, গেলাম। লোকটার চেহারাটা বেশ চেনা চেনা লাগছে, কিন্তু সঠিক মনে করতে পারছি না। সাজিদ বলল, এখানে বস, ইনি হচ্ছেন হুমায়ুন স্যার। হুমায়ুন স্যার? এই নামের কোনো স্যারকে তো আমি চিনি না। সাজিদকে জিজ্ঞাসা করতে যাবো যে কোন হুমায়ুন স্যার, অমনি সাজিদ আবার বলল, হুমায়ুন রুবায়েত আজাদকে চিনিস না? ইনি আর কি। এরপর সে লোকটার দিকে ফিরে বলল, স্যার এই হলো আমার বন্ধু আরিফ। লোকটা আমার দিকে তাকালো না, সাজিদের দিকেই তাকিয়ে আছে, ঠোঁটে মৃদু হাসি। আমার তখনও ঘোর কাটছে না, কি হচ্ছে এসব। আমিও ধপাস করে সাজিদের পাশেই বসে পড়লাম। সাজিদ আর হুমায়ুন রুবায়েত আজাদ নামের লোকটার মধ্যে আলাপ হচ্ছে। তারা এমনভাবে কথা বলছে যেন তারা পরস্পরকে অনেক আগে থেকেই চেনে। লোকটা সাজিদকে বলছে, তোকে কত করে বলেছি আমার লেখা, আমার অবিশ্বাস বইটা ভালো মতো পড়তে, পড়েছিলি? সাজিদ বলল, হ্যাঁ স্যার, পড়েছি তো। তাহলে আবার আস্তিক হয়ে গেলি কেন? নিশ্চয়ই কোনো তেদরের ফাঁদে পড়েছিস। কে সে? নাম বল। পেছনে যে আছে কি জানি নাম, আরিফ। হ্যাঁ, এই তেদরের ফাঁদে পড়েছিস বুঝি? দাঁড়া, আমি তাকে মজা দেখাচ্ছি। এই বলে লোকটা বসা থেকে উঠে গেল। সাজিদ জোরে বলে উঠল, না না স্যার, ও কিচ্ছু জানে না। তাহলে? আসলে স্যার, বলতে সংকোচ বোধ করলেও এটাই সত্যি যে নাস্তিকতার উপর আপনি যেসব লজিক দেখিয়েছেন সেগুলো এতটাই দুর্বল যে নাস্তিকতার উপর আমি বেশি দিন ঈমান ধরে রাখতে পারিনি। এটুকু বলে সাজিদ মাথা নিচু করে ফেলল। লোকটার চেহারা মুহূর্তেই রুক্ষ ভাব ধারণ করলো। বলল, তার মানে বলতে চাইছিস তুই এখন আমার চেয়েও বড় পণ্ডিত হয়ে গেছিস? আমার চেয়েও বেশি পড়ে ফেলেছিস, বেশি বুঝে ফেলেছিস? সাজিদ তখনও মাথা নিচু করে আছে। লোকটা বলল, যাকগে, একটা সিগারেট খাবো, ম্যাচ নেই, তোর কাছে আছে? জি স্যার। এই বলে সাজিদ ব্যাগ খুলে একটি ম্যাচ বের করে লোকটার হাতে দিল। সাজিদ সিগারেট খায় না, তবে প্রয়োজনীয় জিনিসগুলো তার ব্যাগে থাকে সবসময়। লোকটা সিগারেট ধরালো, কয়েকটা জোরে জোরে টান দিয়ে ফুস করে এক মুখ ধোঁয়া ছাড়লো। ধোঁয়াগুলো মুহূর্তেই কুণ্ডুলো আকার ধারণ করে স্টেশন মাস্টারের ঘরের রেলিং বেয়ে উপরে উঠে যেতে লাগলো। আমি সেদিকে তাকিয়ে আছি। লোকটার কাশি উঠে গেল। কাশতে কাশতে লোকটা বসা থেকে উঠে পড়লো। এই মুহূর্তে ওনার সিগারেট খাওয়ার আর ইচ্ছা নেই মনে হয়। লোকটা সিগারেটের টুকরো নিচে ফেলে দিয়ে পা দিয়ে একটি ঘষা দিল। অমনি সিগারেটের জ্বলন্ত টুকরোটি থেতলে গেল। সাজিদের দিকে ফিরে লোকটা বলল, তাহলে এখন বিশ্বাস করে যে স্রষ্টা বলে কেউ আছে? সাজিদ হাসিসূচক মাথা নাড়ল। এবার লোকটা একটা অদ্ভুত রকম হাসি দিল। হাসিটা এতটাই বিদঘুটে ছিল যে তাতে আমার গা ছমছম করে উঠল। লোকটি বলল, তাহলে বল দেখি স্রষ্টাকে কে সৃষ্টি করলো? এই প্রশ্নটি করে লোকটি আবার সেই বিদঘুটে হাসিটা হাসলো। সাজিদ বলল, স্যার, বাই ডেফিনেশন স্রষ্টার কোনো সৃষ্টিকর্তা থাকতে পারে না। যদি বলি ক সৃষ্টিকর্তাকে সৃষ্টি করেছে, তৎক্ষণাৎ আবার প্রশ্ন উঠবে, তাহলে ক সৃষ্টিকর্তা কে? তখন যদি বলি ক সৃষ্টিকর্তা খ, তাহলে আবার প্রশ্ন উঠবে খ সৃষ্টিকর্তা কে। এভাবে চলতেই থাকবে, শেষ পর্যন্ত কোনো সমাধানে আসা যাবে না। লোকটি বলল, সমাধান আছে। কি সেটা? এটা মেনে নেওয়া যে স্রষ্টা বলতে কেউই নেই। এটা বলে লোকটি আবার সেই হাসিটা হাসলো। হা 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 হা। সাজিদ আপত্তি জানালো, বলল, আপনি ভুল স্যার। লোকটি চোখ কপালে তুলে বলল, কি? আমি ভুল? আমি? জি স্যার, আপনি ভুল। তাহলে বল দেখি স্রষ্টাকে কে সৃষ্টি করলো? উত্তর দে দেখি, কত বড় জ্ঞানে জাহাজ হয়েছিস তুই। আমি বুঝতে পারলাম এই লোকটা সাজিদকে যুক্তির গেড়াকলে ফেলার চেষ্টা করছে। সাজিদ বলল, স্যার, গত শতাব্দীতেও বিজ্ঞানীরা ভাবতেন যে এই মহাবিশ্ব অনন্তকাল ধরে আছে, মানে এটার কোনো শুরু নেই। তাই তারা আরো ভাবতো এটার কোনো শেষও নেই।
তাই তারা বলতো যেহেতু এটা শুরু বা শেষ কিছুই নেই, সুতরাং এটা সৃষ্টির জন্য কোনো সৃষ্টিকর্তারও দরকার নেই। কিন্তু থার্মোডাইনামিক্সের তাপ ও গতির সূত্রগুলো আবিষ্কার হওয়ার পর এই ধারণা পুরোপুরি ভ্যানিশ হয়ই, সাথে পদার্থবিজ্ঞানেও ঘটে যায় একটা বিপ্লব। থার্মোডাইনামিক্সের তাপ ও গতির দ্বিতীয় সূত্র বলছে এই মহাবিশ্ব ক্রমাগত ও নিরবিচ্ছিন্ন উত্তাপ অস্তিত্ব থেকে পর্যায়ক্রমে উত্তাপহীন অস্তিত্বের দিকে ধেয়ে যাচ্ছে। কিন্তু এই সূত্রকে উল্টো থেকে প্রয়োগ করা কখনোই সম্ভব না। অর্থাৎ কম উত্তাপ অস্তিত্ব থেকে এটাকে বেশি উত্তাপ অস্তিত্বের দিকে নিয়ে যাওয়া আদৌ সম্ভব না। এই ধারণা থেকে প্রমাণ হয় যে এই মহাবিশ্ব চিরন্তন নয়, এটা অনন্তকাল ধরে এভাবেই নেই, এটার একটা নির্দিষ্ট শুরু আছে। থার্মোডাইনামিক্সের সূত্র আরো বলে এভাবে চলতে চলতে একসময় মহাবিশ্বের সকল শক্তি নিঃশেষ হয়ে যাবে আর মহাবিশ্ব ধ্বংস হবে। লোকটি বলল, উফ, আসছেন বৈজ্ঞানিক লম্পু, সহজ করে বল বেটা। সাজিদ বলল, স্যার, একটা গরম কফির কাপ টেবিলে রাখা হলে সেটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে তাপ হারাতে হারাতে ঠান্ডা হতেই থাকবে, কিন্তু সেটা টেবিলে রাখার পর যে পরিমাণ গরম ছিল সময়ের সাথে সাথে সেটা আরো বেশি গরম হয়ে উঠবে, এটা অসম্ভব। এটা কেবল ঠান্ডাই হতে থাকবে। একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে কফির কাপটা সমস্ত তাপ হারিয়ে একেবারে ঠান্ডা হয়ে গেছে। এটাই হলো থার্মোডাইনামিক্সের সূত্র। তো এর থেকে প্রমাণ হয় মহাবিশ্বের একটা শুরু আছে। মহাবিশ্বের যে একটা শুরু আছে তারও প্রমাণ বিজ্ঞানীরা পেয়েছে। মহাবিশ্ব সৃষ্টিতত্ত্বের উপর এ যাবৎ যতগুলো থিওরি বিজ্ঞান মহলে এসেছে, তন্মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য ও প্রমাণের দিক থেকে সবচেয়ে শক্তিশালী থিওরি হলো বিগ ব্যাং এর থিওরি। বিগ ব্যাং থিওরি বলছে মহাবিশ্বের জন্ম হয়েছে একটি বিস্ফোরণের ফলে। তাহলে স্যার, এটা এখন নিশ্চিত যে মহাবিশ্বের একটি শুরু আছে। লোকটা হাস্যচক মাথা নাড়ল। সাজিদ আবার বলতে শুরু করলো, স্যার, আমরা সহজ সমীকরণ পদ্ধতিতে দেখব স্রষ্টাকে সৃষ্টির প্রয়োজন আছে কিনা, মানে স্রষ্টা সৃষ্টিকর্তা থাকতে পারে কিনা। সকল সৃষ্টির একটা নির্দিষ্ট শুরু আছে এবং শেষ আছে। ধরি এটা সমীকরণ 1, মহাবিশ্ব একটি সৃষ্টি, এটা সমীকরণ 2। এখন সমীকরণ 1 আর 2 থেকে পাই সকল সৃষ্টির শুরু এবং শেষ আছে। মহাবিশ্ব একটি সৃষ্টি, তাই এটারও শুরু এবং শেষ আছে। তাহলে আমরা দেখলাম উপরের দুটি শর্ত পরস্পর মিলে গেল এবং তাতে থার্মোডাইনামিক্সের তাপ ও গতি সূত্রের কোনো ব্যাঘাত ঘটেনি। আমার তৃতীয় সমীকরণ হচ্ছে স্রষ্টা সবকিছু সৃষ্টি করেছেন। তাহলে খেয়াল করুন, আমার প্রথম শর্তের সাথে কিন্তু তৃতীয় শর্ত ম্যাচ করছে না। আমার প্রথম শর্ত ছিল সকল সৃষ্টির শুরু আর শেষ আছে, কিন্তু তৃতীয় শর্তে কথা বলছি স্রষ্টা নিয়ে। তিনি সৃষ্টি নন, তিনি হলেন স্রষ্টা। তাই এখানে প্রথম শর্ত খাটে না, সাথে তাপ ও গতির সূত্রটিও এখানে খাটছে না। তার মানে স্রষ্টার শুরুও নেই, শেষও নেই, অর্থাৎ তাকে নতুন করে সৃষ্টিরও প্রয়োজন নেই। তার মানে স্রষ্টার আরেকজন স্রষ্টা থাকার কোনো প্রয়োজন নেই, তিনি অনাদি, অনন্ত। এতটুকু বলে সাজিদ থামল। হুমায়ুন আজাদ নামের লোকটি কপালের ভাঁজ দীর্ঘ করে বললেন, কি ভংচং বোঝালি এগুলো, কিসব সমীকরণ টমীকরণ, এসব কি? সোজা সাপটা বল, আমাকে অঙ্ক শেখাচ্ছিস? লজ অব ক্যাজুয়ালিটি সম্পর্কে ধারণা আছে তোর? লজ অব ক্যাজুয়ালিটি এর মতে সবকিছুর পেছনে একটা কজ বা কারণ থাকতে হয়। সেই সূত্রের মতে স্রষ্টার পেছনেও একটা কারণ থাকতে হবে। সাজিদ বলল, স্যার, উত্তেজিত হবেন না প্লিজ। আমি আপনাকে অঙ্ক শেখাতে যাব কোন সাহসে? আমি শুধু আমার মতো ব্যাপারটি ব্যাখ্যা করছি। কচু করেছিস তুই, লজ অব ক্যাজুয়ালিটি দিয়ে ব্যাখ্যা কর। লোকটা উঁচু স্বরে বলল, স্যার, লজ অব ক্যাজুয়ালিটি বলবৎ হয় তখনই যখন থেকে টাইম, স্পেস এবং ম্যাটার জন্মলাভ করে, ঠিক না? কারণ আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিও স্বীকার করে যে টাইম জিনিসটা নিজেই স্পেস আর ম্যাটারের সঙ্গে কানেক্টেড। কজের ধারণা তখনই আসবে যখন টাইম, স্পেস, ম্যাটার এই ব্যাপারগুলো তৈরি হবে। তাহলে যিনি এই টাইম, স্পেস, ম্যাটারের স্রষ্টা, তাকে কি করে আমরা টাইম, স্পেস, ম্যাটারের বাটখারাতে বসিয়ে লজ অফ ক্যাজুয়ালিটি দিয়ে বিচার করবো স্যার? এটা তো লজিক বিরুদ্ধ, বিজ্ঞান বিরুদ্ধ। লোকটা চুপ করে আছে, কিছু হয়তো বলতে যাচ্ছিল। এর মধ্যেই আবার সাজিদ বলল, স্যার, আপনি লস অফ ক্যাজুয়ালিটি যে সংজ্ঞা দিয়েছেন সেটা ভুল। লোকটা আবার রেগে গেল, রেগে অগ্নিশর্মা হয়ে বলল, এই ছোকরা, আমি ভুল বলেছি মানে কি? তুই কি বলতে চাস? আমি কি বিজ্ঞান বুঝি না? সাজিদ বলল, না না স্যার, একদম তা বলিনি। আমারই ভুল হয়েছে। আসলে বলা উচিত ছিল যে লজ অফ ক্যাজুয়ালিটির সংজ্ঞা বলতে গিয়ে আপনি একটা ছোট্ট জিনিস মিস করেছেন। লোকটার চেহারা একটু স্বাভাবিক হলো, বলল, কি মিস করেছি? আপনি বলেছেন লজ অফ ক্যাজুয়ালিটির মতে সবকিছুরই একটা কজ থাকে। আসলে এটা স্যার সেরকম নয়। লজ অফ ক্যাজুয়ালিটি হচ্ছে এভরিথিং হুইচ হ্যাজ এ বিগিনিং হ্যাজ এ কজ, অর্থাৎ এমন সব কিছু যেগুলো একটা নির্দিষ্ট শুরু আছে কেবল তাদেরই কজ থাকে। স্রষ্টার কোনো শুরু নেই, তাই স্রষ্টাকে লজ অফ ক্যাজুয়ালিটি দিয়ে মাপাটাও যুক্তি ও বিজ্ঞান বিরুদ্ধ। লোকটার মুখ কিছুটা গম্ভীর হয়ে গেল, বলল, তুই কি ভেবেছিস
এরকম ভারী ভারী কিছু শব্দ ব্যবহার করে কথা বললেই আমি তোর যুক্তি মেনে নেব? অসম্ভব। সাজিদ এবার মুচকি হাসলো, হেসে বলল, স্যার আপনার হাতে একটি বই দেখছি, ওইটা কি বই? এটা আমার লেখা বই, আমার অবিশ্বাস। স্যার ওইটা আমাকে দেবেন একটু? এই নে ধর। সাজিদ বইটা হাতে নিয়ে উল্টালো, উল্টাতে উল্টাতে বলল, স্যার এই বইয়ের কোন লাইনে আপনি আছেন? লোকটা ভুরু কুঁচকে বলল, মানে? বলছি এই বইয়ের কোন অধ্যায়ে, কোন পৃষ্ঠায় বা কোন লাইনে আপনি আছেন? তুই অদ্ভুত কথা বলছিস, আমি বইয়ে থাকবো কেন? কেন থাকবেন না? আপনি না এর স্রষ্টা? হ্যাঁ আমি এর স্রষ্টা। এই বইটা কালি আর কাগজ দিয়ে তৈরি, আপনিও কি কালি আর কাগজ দিয়ে তৈরি স্যার? বোকার মতো একটা প্রশ্ন করলি। আমি এই বইয়ের স্রষ্টা, এই বই তৈরির সংজ্ঞা দিয়ে কি আমাকে ব্যাখ্যা করা যাবে নাকি? সাজিদ আবার হেসে দিল, বলল, না স্যার, এই বই তৈরির যে সংজ্ঞা, সেই সংজ্ঞা দিয়ে আপনাকে মোটেও ব্যাখ্যা করা যাবে না। ঠিক সেভাবে এই মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন তাকেও তার সৃষ্টি টাইম, স্পেস, ম্যাটার, কজ এসব দিয়ে ব্যাখ্যা করা যাবে না। আপনি কালি, কলম বা কাগজের তৈরি নন, তার ঊর্ধ্বে। কিন্তু আপনি টাইম, স্পেস, ম্যাটার, কজ এর ঊর্ধ্বে নন। আপনাকে এগুলো দিয়ে ব্যাখ্যা করাই যায়, কিন্তু সৃষ্টিকর্তা হচ্ছেন এমন একজন যিনি নিজেই টাইম, স্পেস, ম্যাটার, কজ এগুলো সৃষ্টি করেছেন। তাই তাকে টাইম, স্পেস, ম্যাটার, কজ দিয়ে পরিমাপ করা যাবে না। অর্থাৎ তিনি এসবের ঊর্ধ্বে। তার কোনো টাইম, স্পেস, ম্যাটার, কজ নেই, তার কোনো শুরু বা শেষ নেই, অর্থাৎ তার কোনো সৃষ্টিকর্তাও নেই। লোকটা উঠে দাঁড়ালো, দাঁড়াতে দাঁড়াতে বলল, ভালো ব্রেইন ওয়াশড, ভালো ব্রেইন ওয়াশড। আমরা কি এই তরুণ প্রজন্ম চেয়েছিলাম? হায়, আমরা কি এই তরুণ প্রজন্ম চেয়েছিলাম? এটা বলতে বলতে লোকটা হাঁটা ধরলো। দেখতে দেখতেই উনি স্টেশনে মানুষদের ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তেই আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমি কিছুক্ষণ ঝিম মেরেছিলাম। ঘড়িতে সময় দেখলাম রাত 1:30 বাজে। সাজিদের বিছানার দিকে তাকালাম, দেখলাম সে বিছানায় শুয়ে শুয়ে বই পড়ছে। আমি উঠে গেলাম তার কাছে, গিয়ে দেখলাম সে যে বইটা পড়ছে সেটার নাম আমার অবিশ্বাস, লেখকের নাম হুমায়ুন আজাদ। সাজিদ বই থেকে মুখ তুলে আমার দিকে তাকালো, তার ঠোঁটের কোণায় একটি অদ্ভুত হাসি। আমি বিরাট একটা শক খেলাম। না, এ হতে পারে না, স্বপ্নের উপর কারো হাত নেই। আমি বিড়বিড় করে বলতে লাগলাম। পর্বটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং পরবর্তী পর্ব দেখার জন্য গল্পকই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।